তোমরা কি জানো আমাদের ধমনীর রক্তে পিএইচ কত? আমাদের ধমনীর রক্তে পিএইচ হলো প্রায় ৭.৪। আমাদের ধমনীর রক্তে পিএইচ এর মান হচ্ছে ৭.৪। এটা ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখো। আমাদের ধমনীর রক্তে পিএইচ হলো প্রায় কত? ৭.৪। অর্থাৎ এটি সামান্য ক্ষারধর্মী। এটি কি সামান্য ক্ষারধর্মী? পিএইচ এর মান ৭.৫ হয়েছে, তারপরও সামান্য ক্ষারধর্মী। এর সামান্য হেরফের হলে +-0.4 মারাত্মক বিপর্যয়। সামান্য যদি এরকম হেরফের হয় মারাত্মক বিপর্যয় হয়, এমনকি মৃত্যুর কারণও হতে পারে। আবার আমাদের জিহ্বায় লালার পিএইচ এর মান ৬.৬ এর কাছাকাছি থাকলে তখন তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। আমাদের জিহ্বার লালার পিএইচ এর মান ৬.৬ এর কাছাকাছি থাকলে তখন তা সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান হলো ২। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান কত প্রয়োজন? ২। মান হলো কত? ২। এটা ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা। এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। এটা যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। তাহলে আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি পিএইচ এর মান কত? ২ হতে হবে। এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ। তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। অবাক হওয়ার কিছু নেই, কারণ খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে কি ধরনের শক্তিশালী অ্যাসিড আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক শক্তিশালী অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক শক্তিশালী অ্যাসিড থাকে। এই মান সৈন্যদেশে ৫-এর মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে। সৈন্যদেশে ৫-এর মতো হেরফের হলে তা বদহজম সৃষ্টি করে। আমাদের প্রস্রাবের পিএইচ এর মান ৭-এর কম থাকা স্বাভাবিক। আমাদের প্রস্রাবের পিএইচ এর মান কত? ৭-এর কম থাকাটাই স্বাভাবিক। ৭-এর কম হতে হবে প্রস্রাবের মানটা। তাহলে আমাদের প্রস্রাবের পিএইচ এর মান কত কম থাকা স্বাভাবিক? ৭-এর কম। আমরা নিজেরা প্রশ্ন করব, নিজেরা ঘুরে ফিরে করব, বাট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আন্ডারলাইন করব। মাটির পিএইচ সাধারণত ৪ থেকে ৮-এর ভিতর থাকে। তাহলে এখানে মাটির পিএইচ সাধারণত কতর ভিতর থাকে? ৪ থেকে ৮-এর ভিতর থাকে। ৪ থেকে ৮-এর ভিতর থাকে। অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। মাটির পিএইচ এর মান ৩-এর কম অর্থাৎ বেশি অম্লীয় অ্যাসিড হলে মাটির অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়। বলেছে মাটির পিএইচ এর মান ৩-এর কম অর্থাৎ বেশি অম্লীয় হলে অ্যাসিডিক, বেশি অ্যাসিডিক বা ৩-এর কম হলে মাটির অনেক দরকারি উপাদান, মাটিতে দরকারি উপাদান আছে যেমন ক্যালসিয়াম Ca, ম্যাগনেসিয়াম Mg মাটি থেকে চলে যায়। এগুলো কি হয়? চলে যায়। তার ফলে মাটির উর্বরতা কমে যায়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে। ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম সার যুক্ত ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। আমরা করি যাতে ফসল উৎপাদনের সুবিধা হয়, ভালো ফসল হয়। অন্যদিকে মাটি খুব ক্ষারীয় হলে অর্থাৎ পিএইচ এর মান ৯.৫-এর বেশি হলেও মাটির উর্বরতা নষ্ট হয়। পিএইচ এর মান যদি ৯-এর বেশি হলেও মাটির উর্বরতা আবার কি হয়ে যায়? নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন Al3+, অ্যালুমিনিয়াম আয়ন সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায়। এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট, ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। ক্ষারীয় মাটির জন্য কি সার? নাইট্রেট আর ফসফেট জাতীয় সার। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়।
পিএইচের মান নিয়ন্ত্রণ ক্ষারীয় মাটির পিএইচের মান নিয়ন্ত্রণ করা হয় কিভাবে? নাইট্রেট সার আর ফসফেট সার ব্যবহার করে। নাইট্রেট সার ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচের মান নিয়ন্ত্রণ করা হয় কোন মাটির জন্য? ক্ষারীয় মাটির জন্য। কোন মাটির জন্য? ক্ষারীয় মাটির জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখো। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার অর্থাৎ পিএইচ খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হতে থাকে। বাজারে মুখ ধোয়ার জন্য যেসব প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তাতে লেখা থাকে পিএইচ এর মান 5.5। এর কারণ কি? এর কারণ আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং এর পিএইচ 4 থেকে 6 এর মধ্যে থাকে। তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের পিএইচ এর মান 7 এর কাছাকাছি থাকে। তাই বড়দের জন্য যেসব প্রসাধনী ব্যবহৃত হয় তা শিশুদের জন্য প্রযোজ্য নয়। এতে শিশুর ত্বকের ক্ষতি হতে পারে। ঠিক আছে, এটাই। বাজারে মুখ ধোয়ার জন্য যেসব প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তাতে লেখা থাকে পিএইচ এর মান 5.5 থাকে। কারণ পিএইচ এর মান যদি 4 থেকে 6 এর মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু শিশুদের জন্য 7 এর বেশি থাকে। একদম বড়দের ছোটদের সাবান ইউজ না করাটাই ভালো। বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়া পিএইচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে পিএইচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাদের জন্য? শিল্প রাসায়নিক প্রক্রিয়া বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় কি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ? পিএইচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিএইচ এর মান। নানা রকম ওষুধ, কলমের কালি, বেকারি, লজেন্স জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্য, চামড়া প্রস্তুতিতে ইত্যাদি অনেক ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। নানা রকম ওষুধের ক্ষেত্রে পিএইচ এর মান গুরুত্বপূর্ণ, কলমের কালির ক্ষেত্রে এবং বেকারি ক্ষেত্রে, লজেন্স জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্যের ক্ষেত্রে আর চামড়া প্রস্তুতিতে অনেক ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। পিএইচ এর মান নিয়ন্ত্রণ না থাকলে খাদ্যদ্রব্য বা ওষুধ এমনকি চামড়া নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ার রং তৈরি ও ব্যবহারে ধাতব পদার্থের ইলেকট্রোপ্লেটিং এরকম হাজারো ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে কাজ করা হয়। কোন মানের পিএইচ দ্রবণে কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। চিত্র 7.09। একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোন মানের পিএইচ দ্রবণে কোন বর্ণ ধারণ করবে তা বোঝার জন্য একটি চার্ট রয়েছে। একে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। একে কি বলে? ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট বলে। কোন দ্রবণে কয়েক ফোঁটা ইউনিভার্সাল নির্দেশক যোগ করলে দ্রবণ যে বর্ণ ধারণ করে সে বর্ণ ইউনিভার্সাল নির্দেশক কালার চার্টের বর্ণের সাথে মিলিয়ে দ্রবণে পিএইচ এর পরিমাণ করা হয়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।